নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর লাইফ সায়েন্স বইয়ের তোমাদের প্রাণী হরমোনের আজকে 3 নাম্বার পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এর আগে কিন্তু তোমাদের আমি প্রাণী হরমোনের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এবং পার্ট 2 এই ক্লাসটি অবশ্যই একটু দেখবা। আর আজকে শুরু হতে চলেছে তোমাদের পার্ট 3। আজকে যে টপিক্সের উপর অ্যাকচুয়ালি ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হলো তোমাদের অ্যাড্রিনাল যে গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে পার্ট নাম্বার 3-তে যে টপিক্সটি নিয়ে আমি আলোচনা করব, এখান থেকে তোমাদের কোশ্চেন একটা হলেও থাকবে। একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্লাসটি একটু দেখো। প্রথমে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি লিখে রেখেছি অবস্থান। কিসের অবস্থান? যেহেতু আজকে অ্যাড্রিনাল গ্রন্থির নিয়ে আমাদের আলোচনা, সেহেতু আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা আগে একটু জানতে হবে। এই অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থান করেছে সে বিষয়টা আগে আমরা একটু জেনে নিই। অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি কিডনির উপরে, আমাদের যে কিডনি আছে বা বৃক্ক, এই কিডনি বা বৃক্কের উপরে অবস্থান করেছে। ওকে, এটি ছোট ত্রিভুজ আকার আকৃতির একটি গ্রন্থি। এই যে অ্যাড্রিনাল যে গ্রন্থি, এই অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে ছোট ত্রিভুজের আকার যেরকম বা ত্রিভুজ দেখতে যেরকম সেরকম আকৃতির হয়। এবার এই অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থান করার জন্য এবং এরকম আকৃতি হওয়ার জন্য, এই কারণে এই অ্যাড্রিনাল গ্রন্থি হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি বলা হয়। সুপ্রা রেনাল গ্রন্থি কাকে কেন বলা হয় যদি কোশ্চেনটি করে যে সুপ্রা রেনাল গ্রন্থি কাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয়। কেন বলা হয়? কারণ অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি কিডনির উপরে অবস্থিত। প্রতিটি বলতে আমাদের দুটো কিডনি, সেই দুটো কিডনির কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, এটি ছোট ত্রিভুজ আকার আকৃতির গ্রন্থি, আর এই কারণেই একে বা অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রা রেনাল গ্রন্থি বলা হয়ে থাকে। ক্লিয়ার? এবার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় বা ক্ষরিত হয় সেটা আমাদের একটু জানতে হবে। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন আমি লিখে রেখেছি। এবার কোন হরমোন নিঃসৃত হয় সেটা দেখো। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল, দুটো অঞ্চল হয় অ্যাড্রিনাল গ্রন্থির, একটা হচ্ছে কর্টেক্স অঞ্চল আর একটা হচ্ছে মেডালা অঞ্চল। এই দুটো মনে রাখতে হবে। কি? একটা হচ্ছে কর্টেক্স আর অপরটি হচ্ছে মেডালা। এবার কর্টেক্স থেকে আলাদা ধরনের হরমোন ক্ষরিত হয় এবং মেডালা থেকে আলাদা ধরনের, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে গ্লুকোকর্টিকয়েড, তারপর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড দুটো হলো, এবং সেক্স কর্টিকয়েড হরমোন ক্ষরিত হয়। কোথা থেকে? তোমাদের অ্যাড্রিনাল যে গ্রন্থি আছে সেই অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে। ক্লিয়ার? তার মানে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে 3 ধরনের হরমোন ক্ষরিত হয়। একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড। পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? এইবার মেডালা যে অঞ্চল, সেই মেডালা অঞ্চল থেকে দেখো কোন হরমোন ক্ষরিত হয়। মেডালা অঞ্চল থেকে হচ্ছে অ্যাড্রিনালিন খুবই ইম্পর্টেন্ট, এবং নর অ্যাড্রিনালিন। একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। এই দুটো হরমোন ক্ষরিত হয় কোথা থেকে? আমাদের মেডালা অঞ্চল থেকে। ক্লিয়ার? এইবার এই মেডালা অঞ্চল থেকে যে হরমোন ক্ষরিত হয় তোমাদের মাধ্যমিক লেভেলে, এই দুটো হরমোন নিয়ে তোমাদের বই আলোচনা করা হয়েছে এবং এইটাই হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে আছে বা সিলেবাস অন্তর্ভুক্ত। সেহেতু এখন আমরা জানবো এই অ্যাড্রিনাল গ্রন্থির যে একটু কাজ নিয়ে আমরা আলোচনা করব, আর একটা হচ্ছে তোমাদের নর অ্যাড্রিনালিন। এই দুটো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে অ্যাড্রিনালিন এর কাজ। এই অ্যাড্রিনালিন যে হরমোন, এই অ্যাড্রিনালিন হরমোনের একটু কাজটা নিয়ে আমরা জানি। দেখো কি কি কাজ। হৃদস্পন্দনের হার, আমাদের যে হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দনের হার ও রক্তবাহের অভ্যন্তরীণ, মানে হচ্ছে ভিতরে রক্ত যে বাহ, সেই রক্তবাহের অভ্যন্তরীণ ভিতরে ব্যাস কমিয়ে দিচ্ছে। যখন ব্যাস কমিয়ে দিচ্ছে, ব্যাসটা যখন কমিয়ে দিচ্ছে তার মানে কি? ও চেপে যাচ্ছে, তাই না? ব্যাস কমানো মানে হচ্ছে চেপে যাচ্ছে। তার মানে রক্তের অভ্যন্তরীণ ব্যাস কমিয়ে দিলে, এবার চেপে যদি যায় তাহলে কি হবে? রক্তচাপ বৃদ্ধি পাবে। যখন কমে যাচ্ছে তখন রক্তের চাপটা বৃদ্ধি পাবে, তো কারণ রক্ত তো
তোমরা তো জানোই কত বাই কততে আসে, এর আগের পাঠে আমি বলেছি। অত বেগে রক্ত যাওয়া আসা করতেছে, যখন চাপটা মানে অ্যাকচুয়ালি ব্যাসটা কমিয়ে দিচ্ছে, তখন কি হবে, রক্তচাপটা বেড়ে যাবে। আর হৃদস্পন্দনের হার ও রক্তবাহের অভ্যন্তরীণ যে ব্যাস, সেই ব্যাস কমিয়ে দেওয়ার জন্য রক্তের চাপ বৃদ্ধি পায়। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেনালিনের কাজ। তারপর হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস ও নিওগ্লুকোজেনেসিসকে, দুটোকে দেখো, গ্লাইকোজেনেসিস আর হচ্ছে নিওগ্লুকোজেনেসিসকে ত্বরান্বিত করে কে? আমাদের এই অ্যাড্রেনালিন যে হরমোন, এই অ্যাড্রেনাল বা অ্যাড্রেনালিন হরমোন। তারপর হচ্ছে লালা গ্রন্থির ক্ষরণ কমিয়ে দেয়। আমাদের যে লালা গ্রন্থি থেকে যে লালা খরিত হয়, লালা যে আমরা খরিত করি বা আমাদের মুখের মধ্যে যে লালাটা আছে, সেই লালার ক্ষরণ কমিয়ে দিচ্ছে কে? এই অ্যাড্রেনাল, মনে রাখতে হবে। তারপরে যকৃত পেশিতে গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে। যকৃতে আমাদের লিভার যেটাকে বলেছে, লিভার বা যকৃত, যকৃত পেশিতে গ্লাইকোজেনেসিসের হার বৃদ্ধি করে দেয় কে? আমাদের এই অ্যাড্রিনাল। পরিষ্কার? এই হচ্ছে তোমাদের অ্যাড্রিনালের কাজ। এইবার আসবো আমরা নন অ্যাড্রিনাল হরমোনের কাজ। দেখো, রক্তবাহের সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে। রক্তবাহের যদি সংকোচনটা কমিয়ে দেয়, হ্যাঁ, এই সংকোচন ঘটিয়ে রক্তবাহের যখন সংকোচনটা হচ্ছে, তখন কি হচ্ছে, রক্তচাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। স্বাভাবিক, উপরেরটাতে যেমন ব্যাস কমিয়ে দিল, ব্যাস কমিয়ে গেলে কি হবে, রক্তের চাপ বেড়ে যাবে। তো এক্ষেত্রে রক্তবাহের সংকোচন যেহেতু হচ্ছে, সংকোচন যখন ঘটাচ্ছে তখন রক্তচাপ বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের হার বৃদ্ধি করে। হৃৎপিণ্ডের সংকোচনের হার বৃদ্ধি করে। কঙ্কাল পেশিতে রক্তের সরবরাহ বৃদ্ধি করে। আমাদের কঙ্কাল যে পেশি আছে, সেই কঙ্কাল পেশিতে গেছে রক্তবাহ সরবরাহ বা রক্তের সরবরাহ বৃদ্ধি করে। তারপর হচ্ছে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে। মস্তিষ্কে যে অক্সিজেন, সেই অক্সিজেন সরবরাহটা বৃদ্ধি করে দেয় কে? আমাদের হচ্ছে নন অ্যাড্রিনাল যে হরমোন, সেই নন অ্যাড্রিনালিন হরমোনটা। ওকে, এইবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা মাধ্যমিকে আসে তোমাদের, সেই কোশ্চেনটি, কাকে এবং কেন জরুরিকালীন বা সংকটকালীন বা আপাতকালীন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি হরমোন থেকে আসে, যে কাকে কেন জরুরিকালীন বা সংকটকালীন বা আপাতকালীন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়? কোন হরমোনকে? অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা আপাতকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়। কেন বলা হয়, কোন কারণে বলা হয়, এবার রিজনটা জানতে হবে। কারণ এই অ্যাড্রিনালিন হরমোন দেহের জরুরি যে অবস্থাগুলি আছে, আমাদের দেহের মধ্যে বা শরীরের মধ্যে যে জরুরি অবস্থা, বা জরুরি অবস্থা বলতে কি কি দেখো, যেমন আমাদের রাগ হয়, ভয় হয়, রাগ ভয়, উত্তেজনা, আমরা এক্সাইটেড হয়ে যাই, সেই উত্তেজনা, তারপর দুশ্চিন্তা, যে কোনো ধরনের চিন্তা ভাবনা ইত্যাদির ক্ষেত্রে কি করছে, এই অ্যাড্রিনালিন হরমোন অধিক পরিমাণে ক্ষরিত হয়। তার মানে আমাদের শরীরের মধ্যে যখন রাগ আসে, ভয় আসে, উত্তেজনা আসে, দুশ্চিন্তা আসে, যখনই এইসব জিনিস আসে, তখন কি অ্যাড্রিনালিন হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হতে থাকে। আর এই অ্যাড্রিনালিন হরমোন বেশি তো ক্ষরিত মানে বেশি ক্ষরিত হওয়ার জন্যই আমাদের এই ধরনের জিনিস দেখা দেয়, রাগ দেখা দেবে, ভয় দেখা দেবে, উত্তেজনা দেখা দেবে, দুশ্চিন্তা আসবে। ওকে, ক্ষরিত হয়। এবং হৃৎস্পন্দনের হার, হৃৎস্পন্দন আমাদের যে হৃৎপিণ্ডের, সেই হৃৎপিণ্ডের যে স্পন্দন, তার হার, তারপর রক্তের চাপ, শ্বাসের হার ইত্যাদি বাড়িয়ে দিচ্ছে। এইসব জরুরি অবস্থা নিয়ন্ত্রণ করে। ওকে, এবার নিয়ন্ত্রণের জন্য দেহকে উপযোগী করে তোলে কে? এই অ্যাড্রিনালিন হরমোন। আর এই কারণেই এই অ্যাড্রিনালিন হরমোনকে তোমাদের জরুরিকালীন বা সংকটকালীন বা আপাতকালীন বা ইমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে। ক্লিয়ার? এইবার আসি আমরা একটু ছোট্ট একটা জিনিস, যদিও এই পার্টটি আমি আগের ক্লাসে আপডেট একটু দিয়েছি, মানে এখানে আলোচনা করেছি আমি আগের ক্লাসে। দেখো গোনাড, শুধু গোনাড কথাটা বলা হয়নি, এবার সেই জন্য আজকে এই পার্টে আমি একটু গোনাডটা লিখে রেখেছি। গোনাড কি? শুক্রাশয় তোমরা সকলেই জানো যে পুরুষের দেহে থাকে বা ছেলেদের দেহে থাকে শুক্রাশয়, আর ডিম্বাশয় থাকে হচ্ছে মেয়েদের শরীরে। তাহলে শুক্রাশয় ও ডিম্বাশয় জননকোষ উৎপন্ন করে। আমাদের জননকোষ উৎপন্ন করে কে? আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই দুটো হচ্ছে আমাদের জননকোষ উৎপন্ন করে এবং হরমোন নিঃসরণ করে বলে এদেরকে গোনাড বলা হয়। তার মানে জননকোষ উৎপন্ন করে এবং হরমোন নিঃসরণ করে কে? এরা দুইটা, এই শুক্রাশয় আর ডিম্বাশয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে গোনাড। পরিষ্কার? এবার জননকোষ উৎপাদন
বহিঃক্ষরার কাজ, জনন কোষ উৎপাদন করে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর হরমোন নিঃসরণ করে কি আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি। পড়িয়েছি না প্রথম পার্টে, দেখবা যে জনন কোষ উৎপন্ন করে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং হরমোন নিঃসরণ করে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই জন্য এই দেখো বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত। আর এই কারণেই এই শুক্রাশয় আর ডিম্বাশয় এই দুটো হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। মনে রাখতে হবে যে মিশ্র গ্রন্থি কিন্তু তোমাদের দিতে পারে যে মিশ্র গ্রন্থির উদাহরণ দাও, তাহলে শুক্রাশয় আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি এবং ডিম্বাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি। ক্লিয়ার? তারপরে শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? শুক্রাশয়, পুরুষের যে শুক্রাশয় সেই শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন। দেখো শুক্রাশয় থেকে খরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে যে খরিত হয় মেয়েদের যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয় থেকে খরিত হরমোন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হচ্ছে মহিলাদের দেহে থাকে এই হরমোন দুটো, যেটা হচ্ছে ডিম্বাশয় থেকে খরিত হয়, আর পুরুষের দেহে খরিত হচ্ছে টেস্টোস্টেরন, যেটা হচ্ছে আমাদের শুক্রাশয় থেকে খরিত হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাড্রিনাল গ্রন্থির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। তো তোমাদের হরমোনের 1, 2, 3 তিনটা পার্ট হয়ে গেল, আর একটা পার্ট হবে, কিছু বাকি আছে, আমি নেক্সট পার্টে সেটা আপডেট দিয়ে দিব, কোনো টেনশন নিতে হবে না। আর আজকে যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা সুন্দরভাবে রেসপেক্টফুলি ভাবে একটা কমেন্ট দিয়ে দিবা। কারো কোথাও কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট করবা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবা। তোমার উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে যদি আরো 10 জনের উপকৃত যদি হতে পারে আরো 10 জন, তাহলে এই ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দিবা। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা। ওকে? এর থেকে আর বেশি কিছু বলতে হবে না, প্রত্যেকেই তোমরা জানো ইউটিউব সম্বন্ধে। তাহলে এই পার্টটা তোমরা একটু ক্লিয়ার করো, সম্পূর্ণভাবে লিখে একটু মুখস্থ করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।